আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এসএসসি নবম অধ্যায়ের আজকে একটি উদাহরণ দেখব। উদাহরণ 10, প্রমাণ করো রুট ওভার 1 মাইনাস সাইন ডিভাইডেড বাই 1 প্লাস সাইন ইকুয়াল টু sec a মাইনাস tan a। তো প্রথমে যে কাজটা করতে হবে আমাদের লেফট হ্যান্ড সাইড, আমরা লিখব 1 মাইনাস সাইন a আর 1 প্লাস সাইন এ। তো আমাদের কি করতে হবে, এখানে আমরা হর এবং লবের সাথে 1 মাইনাস সাইন এ গুণ করব। হর এবং লবের সাথে আমরা কি করব, 1 মাইনাস সাইন এ গুণ করব। তাহলে আমরা করি 1 মাইনাস সাইন এ লিখলাম, গুণ করব কি 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ। লবের সাথে গুণ করা হয়েছে, এখন হরের সাথে করব 1 প্লাস সাইন এ, এটা লিখলাম, আমি গুণ করব কি 1 মাইনাস সাইন এ। তাহলে আমরা একটা সূত্র জানি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, কি বলুন তো, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার কি এ প্লাস বি এ মাইনাস বি, এটা আমার কাজে লাগবে। তাহলে উপরে আমি এখানে কি লিখতে পারি 1 মাইনাস সাইন এ আর 1 মাইনাস সাইন এ। তাহলে উপরে আমি যেটা লিখতে পারি 1 মাইনাস সাইন এ এর উপরে স্কয়ার দিতে পারি, আর এখানে 1টারে এ ধরি আর এইটারে বি ধরি। তাহলে দেখেন a প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি, এটা জন্য লিখতে পারি কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ কি অনের উপর স্কয়ার, তাহলে অনের উপর স্কয়ার দেওয়াও যা না দেওয়াও তা। তারপর কি লিখতে মাইনাস, তারপর কি লিখতে পারি বি বি স্কয়ার, বি স্কয়ার মানে কি সাইন স্কয়ার এ। তাহলে এখন যে কাজটা করতে পারি 1 মাইনাস সাইন এ এর স্কয়ার, আমরা কি জানি 1 মাইনাস সাইন স্কয়ার কি হয়, তাহলে কি হবে এখানে 1 মাইনাস সাইন স্কয়ারের সূত্র যদি হয় তাহলে সূত্র লিখতে পারি cos স্কয়ার a। 1 মাইনাস সাইন এর পরিবর্তে আমরা কি লিখতে পারি cos স্কয়ার a। এরপরে যে কাজটা করতে পারি, এখন এইখানে স্কয়ার আছে এখানে স্কয়ার আছে, তাহলে রুট ওভার উঠাই দিব আমরা। তাহলে লিখব কি 1 মাইনাস সাইন এ আর এখানে লিখব cos a। এরপর এখানে এখন আমরা এটাকে দুইটা ভাগে বিভক্ত করি, তাহলে এখানে লিখতে পারি কি 1 মাইনাস cos 1 ডিভাইডেড বাই cos মাইনাস sin ডিভাইডেড বাই cos, sin ডিভাইডেড বাই cos। তাহলে এখন এই 1 ডিভাইডেড বাই cos এর পরিবর্তে কি লিখতে পারি, আমি 1 ডিভাইডেড বাই cos এর পরিবর্তে লিখতে পারি sec a মাইনাস sin ডিভাইডেড বাই cos এর পরিবর্তে কি লিখতে পারি tan। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড কি প্রুভড, P R O V E D প্রুভড।